সো বন্ধুরা, রাইডে যখন তুমি বের হবে আর যখন এইরকম ওয়েদার একটা দেখতে পাবে, মানে মানে ওয়েদার যখন তোমার সাথ দিবে, বলতে গেলে তোমার সঙ্গ দিবে ওয়েদার, তখন রাইডের মজাটা মানে দ্বিগুণ হয়ে যায়। আর এই ওয়েদারের সাথে আজকে আমরা গোটা দিনে কি কি করলাম, মালদা গিয়ে কি করলাম, সেটি দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আর আমার একটা দাদা, মানে সুমন্ত দা, এখন যাব মালদা। মানে দাদার কিছু শপিং করার আজ বাকি আছে। তো এখন আগে সুমন্ত দাকে দেখি কতক্ষণে আসছে, তারপরে গিয়ে বাকিটা কথা বলছি। তো গাইস, এখন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম হাফ প্যান্ট পরে, তো এখন ট্র্যাক প্যান্ট নিলাম। এটা পরে আমাকে এখন যেতে হবে মালদা, বিকজ তাড়াহুড়াতে বের হলাম। তো এখন হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট পরতে পারিনি, জিন্সও পরতে পারিনি, ট্র্যাক প্যান্ট কিনে নিলাম। আর চলো তাহলে বিলটা করিয়ে তারপরে দেখা যাবে। তো গাইস, এখানে আমাদের সুমন্ত এখন গাড়ি বের করছে, তো আমরা এখন রওনা দিব মালদার জন্য। এদিকে পাবলিক রিয়াকশনে কিছু পাওয়া যাবে। তো চলো তাহলে আগে মালদা বের হই, তারপর তোমার সাথে কথা বলছি। এখন আমি পিলিয়ন হিসাবে উঠছি, আজকে রাইড হবে পিলিয়ন হিসাবে। তো চলো চলো। সো গাইস, আমরা এখন বের হয়ে গেছি। এই দেখো শান্তি কসমবাজারটা ছেড়েছিলাম এখনই, আর এটা আমরা এখন বাইপাস ধরবো, মানে এইটুকুটা হসপিটাল এরিয়া। তো এই এরিয়াটা ছেড়ে আমরা এখন যাচ্ছি সোজা একদম মালদার উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে। রাইট গাইস, এখন আমরা এসেছি পেট্রোল ভরতে। তো কত টাকা নেবে? 300 টাকা। তো দেখি 300 টাকার পেট্রোলে ঘুরে আসতে পারি কিনা। না, অবশ্যই পেরে নেবো। দাদার মাইলেজ কত দিচ্ছে? 45 মাইলেজ দিচ্ছে। এখন ভাবা যায়। এখানে দাদা কিছু একটা বলতে চাইছে। দাদা, পাম্পে তেল অরিজিনাল পাওয়া যাচ্ছে তো? একদম খাঁটি তেল পাওয়া যায়। এটা হচ্ছে লস্করপুর পেট্রোল পাম্প, চৌধুরী পেট্রোল পাম্প। A1 তেল পাওয়া যায় এখানে। এখন পেমেন্ট করছে, তো এই পেমেন্টটা সাকসেস হয়ে গেলে আমরা এখন বের হয়ে যাবো। তো দেখি ওয়েদারটা এখন বৃষ্টি বৃষ্টি লাগছে, তো বেশি বৃষ্টি হতে গেলে এখন গোপ্রোটাকে ঢুকিয়ে দেবো, কারণ ওয়াটার রেজিস্টার হতে পারে, তাও আমি রিস্ক নিই না। তো দাদা পেমেন্ট হয়ে গেছে মনে হয়। চলো তাহলে এবারে কদুবাড়িতে দেখা করছি। সো গাইজ, এখন গাজল বাইপাসে উঠে গেছি। তো এখন আমার ভয়েসটা ক্লিয়ার আসেনি বলে, আমি পর থেকে এটা অ্যাড করছি ভয়েসটা। তো চলো ফ্রেশ কোথাও মানে দাঁড়িয়ে তারপরে তোমাদের সাথে ভালো করে কথা বলছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মালদা এখন। তো মালদা একটা নতুন রূপে সেজে উঠেছে, মানে সামনে দুর্গাপূজা, তোমরা সবাই জানো, অনেকেই তোমরা সবাই জানো দুর্গাপূজা। তো আমরা কিছুটা ভাবলাম কিছুটা প্যান্ডেল দেখে নিই। সো এই যে সামনের দিকে দেখো কত সুন্দর সাজানো রয়েছে। এখান থেকে স্টার্টিং, মানে এটা কোন ক্লাব ঠিক বলতে পারছি না, কারণ আমি মালদা বেশি ঘুরে নিই। এখন এমন একটা রাস্তায় এসে পৌঁছেছি প্যান্ডেলের জন্য, চারদিকে যেখানে দেখি সেখানেই রাস্তা ব্লক করে দিচ্ছে। মানে এত ঘুরাই আমাদেরকে যেতে হচ্ছে, বলা মুশকিল আছে। দেখি ঘুরতে কোথায় গিয়ে উঠি। যেটাই রাস্তায় যাচ্ছি সেটাই রাস্তা বন্ধ। চলো দেখি কোথায় পৌঁছানো যায় এই রাস্তা দিয়ে। স্কুল বাস সামনে। সো ঘুরতে এখন পৌঁছে গেলাম একটা এমন, এটাও কোন ক্লাব আমি ঠিক জানি না। সো প্যান্ডেলের দিক থেকে বলতে গেলাম দুর্গাপূজা মানে ওয়েস্ট বেঙ্গলে সেরা হয়। সো এই প্যান্ডেলটা দেখলে এখন গিয়ে সামনের দিকে দেখো একটা লাইটিং আছে, মানে লাইটের থিমগুলো মানে A1 লাগে আমাকে। মানে আমি দেখেছি বিহারেও দুর্গাপূজায় সেলিব্রেট করে দেখেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইজ বেস্ট। যেমন এই থিমটাকে দেখে নাও, কোনো আশ্রমকে তুলে ধরেছে। অলরাইট গাইস, এখন এসেছিলাম শোরুমে। তো দাদার বাইকে কিছু প্রবলেম ছিল, ফুট রেস্টটা অবশ্য খারাপ হয়ে গেছিল, ফুট রেস্টটা নতুন চেঞ্জ হলো। তো এখন যাই কিছু অল্প খেয়ে দিয়ে আসি। আর এখানে আমরা যে ফ্লিপকার্টে শুধু সব পার্সেল হয়, মানে রিটেল এখান থেকে মানে ডিস্ট্রিবিউটার আছে। তো এখন চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার বের হয়ে যাবো শান্তির উদ্দেশ্যে। কারণ শপিং করা হলো না, মানে কী বলবো, এতটাই ভিড় হয়ে আছে। যে শোরুমে গেছিলাম, আবার নেক্সট ডে আসবো, না হলে করে নেবো তারপরে তোমার এখন সার্ভিসিংটা কমপ্লিট হয়ে গেল। সার্ভিসিং তো না, কিছু কাজ ছিল, গাড়িটা কমপ্লিট হয়ে গেলো। দেন আমরা বেরিয়ে গেলাম এখন আমার শোরুম ক্রস করে। চলো তাহলে। সো বন্ধুরা, রাইডে যখন তুমি বের হবে আর যখন এইরকম ওয়েদার একটা দেখতে পাবে, মানে মানে ওয়েদার যখন তোমার সাথ দিবে, বলতে গেলে তোমার সঙ্গ দিবে ওয়েদার, তখন রাইডের মজাটা মানে দ্বিগুণ হয়ে যায়।
তো দেখো আমাদের এখন রাইডে ওয়েদারটা এত সুন্দর, মানে আমরা ওয়েদার দেখে রাইডে বের হই না, মানে আমরা যখনই রাইডে বের হই তো ওয়েদারটা কিছু এইরকম হয়ে যায়। সো বন্ধুরা, ব্লগটাকে বেশি বড় করব না, আজকের ব্লগটা এত দূরই থাক। তো ব্লগটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন থাকো তো সাবস্ক্রাইব করো, আর এবং যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই একটা করে ফলো দিয়ে দিও। তো সবাইকে বাই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।